আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আর তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমার বোনের ছেলে আসছে আমার বাসায় বেড়াতে, তো ওর জন্য হচ্ছে পোলাও রান্না করছি। কিন্তু একটা বিষয় হচ্ছে, আমি কখনোই পোলাও রান্না করি নাই, কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর যে রান্না হয়েছে। তো মাছ আর ডিম দিয়ে প্রথমে আমি পোলাওটা খাইতে দিয়েছিলাম, এত যে ঝুরঝুরে হয়েছে মানে বলার বাহিরে। আমার মা অনেক ভালো পোলাও রান্না করতে পারে, তো আমি তারে খুশিতে মানে ফোন দিছি যে মা তুমি কি পারো, তার চেয়ে আমার পোলাও রান্না আরও বেশি ভালো হয়েছে। তো তার ভিতরে আরেকটা দুঃখের সংবাদ হলো যে আমার যে নাকেরটাটা ছিল ওইটা হারাই গেছে। এখন নাকেরটা না দিলে তো ভালো লাগে না, এর জন্য আজকে একটু বের হয়েছি নাকেরটা কেনার জন্য। তো সামনের পানি অনেকটাই কমছে, কিন্তু এখনও কাদা আছে, যেহেতু হালকা হালকা এখনও বৃষ্টি হয়। অটোতে উঠে গেছি, আজকে যাব হচ্ছে কাঠপট্টি মোড় বা কাঠপট্টি রোডে যাব, যেই জায়গায় মূলত মানে স্বর্ণের দোকানের অভাব নাই। একটা যদি ভালো না লাগে একটা দোকানের মানে স্বর্ণ, তাহলে অন্য আর একটা দোকানে যাওয়ার একটা চান্স আছে। তো এর জন্য ওই জায়গায় যাব। আমার মেয়ে তো বরাবরই খুবই দুষ্টু, মানে ফোন দেখলে তার রিয়াকশন দেখেই বোঝা যায়। তো তারপরে ওই রিস্কা ঠিক করব, রিস্কায় করে চলে গেলাম হচ্ছে কাঠপট্টি। তো আস্তে আস্তে হাঁটছি আর ভাবছি যে কীরকম কী নেওয়া যায়। ভাবলাম যে আগের ওইটার মতোই নেব, আর মনটা খুবই খারাপ যে হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পাইনি, আসলেই খুব খারাপ লাগছে। ওইটা হচ্ছে বিয়ের ছিল, তো এর জন্য বেশি খারাপ লাগে আর কি। ওই যে দূরে বেলুন যদি একবার দেখে তাইলে তো খবর আছে, বেলুন কিনে দেওয়াই লাগবে। তো আমরা মানে হাঁটছিলাম আর ভাবছিলাম যে কোন দোকানটায় যাব। এখন আমি আলোর বাবাকে বলছিলাম যে শোনো, যেই দোকানটা সামনে বাজবে আগে ওই দোকানটাই যাব। তো যেই বলা সেই কাজ, দুইজনে হাঁটছি আর বলছি যে দেখি কার মানে দোকান থেকে আমার ওই নাকেরটাটা নেওয়া হয় আজকে। এই আপু মনে হয় খুব তাড়াহুড়ো করে যাচ্ছে। তো এই যে সামনের দোকানটায় চলে এলাম, আর সত্যি এই দোকানের নাকেরটাটাই পছন্দ হয়ে যায় আর নিয়ে নিলাম। তো নেয়ার পরেতে সামনে দেখলাম আবার একটা অদ্ভুত ফল, মানে আমার কাছে অদ্ভুত লাগে কারণ আমি এই ফল কখনোই খাইনি। আর এই ফল ওর বাবা নাকি খুব খুব পছন্দ করে। তো আমারে কি করছে, একটা ফল উঠাইয়ে দিয়েছে যে নাও তুমি খাইয়ে দেখো আগে কেমন লাগে, যদি ভালো লাগে তাইলে নেব, নাইলে না। তো আমি খেয়ে দেখলাম যে না, অনেকটা টক টক ভালোই তো লাগে। আলো খাচ্ছে, ওর কাছেও মনে হয় ভালোই লাগছে। তো আমি বললাম তুমি এক কাজ করো, অল্প নাও, যেহেতু খুবই টক, আর অল্প নাও, বাসায় তেঁতুলও আছে, তো একটু অল্পই নাও, আচার আছে, তেঁতুল আছে, তার ভিতরে এত টক। আসলে সত্যি কথা বলতে কি, আমার গত ভিডিও মানে আগের ভিডিওগুলো যারা দেখছো তারা দেখছো যে আমি তেঁতুলের আচার দিছি, তো ওইগুলো আমি সারাক্ষণই খাই, যার জন্য আমার দাঁত সবসময় টক থাকে। তার ভিতরে এত টক কি খাওয়া যায়? তো তারপরে খেলাম হচ্ছে ভেলপুরি। ভেলপুরিটা খুবই হালকা ছিল, কেমন যেন মানে ফুচকার মতো, ভেলপুরি মনেই হয় না। ভেলপুরি একটু শক্ত থাকলে ভালো হয়। তো বাসায় চলে এলাম আর সিঙ্গারা নিয়ে আসছি, যেহেতু ভেলপুরিটা আমার কাছে ভালো লাগে নাই তার জন্য। আর এই সিঙ্গারাগুলো আমার খুবই ভালো লাগে, তবে এগুলো একটু ইদানিং বেশি ঝাল দেয়। ঝাল ভালো, কিন্তু এত ঝাল দিলে কি খাওয়া যায়? তারপরে হলো সসের ভিতরেও মরিচ দিয়ে দেয়, যার জন্য আরও বেশি ঝাল লাগে। জানি যে সিঙ্গারায় হচ্ছে ঝাল ভালো লাগে, তবে এত ঝাল দেওয়াটা কিন্তু ঠিক না, এত ঝাল খাওয়া যায় না। হ্যাঁ, যার জন্য আলোর বাবাও খায় নাই। তো তার জন্য আবার আমি নুডলস রান্না করতেছিলাম। এগুলো হচ্ছে ওই যে লম্বা লম্বা নুডলস থাকে না, ওইগুলো। আসলে এই নুডলসটা রান্না করতে পারলে অনেকটাই মজা লাগে, একেবারে ঝুরঝুরে হয়। অনেকে রান্না করতে পারে না, ভেঙে যায়, কিন্তু সেদ্ধর পরে আর পানি না দিলেই হয়। হ্যাঁ, তো আমি যেহেতু সে খাবে নুডলস, এখন আমি তো আর চুপ করে থাকতে পারি না। আমি এটি কি বলেন তো, পারলে কমেন্টে বলে যাবেন, নামটা আর বললাম না। এটা আমার কাছে খুবই পছন্দ। এটা হচ্ছে আমাদের বরিশালের নতুন বাজারে মানে পাওয়া যায় আমাদের এখানে। তো এটা যা মানে চুলায় যেটা মানে পোড়ার মাধ্যমে যেটা হয়, ওইটা আরও বেশি মজা লাগে। আসলে খুবই মজা, ভিতরে তিলও দেওয়া থাকে, খেতে সত্যি অনেক মজা। কে কে চেনেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর কে কে খেতে ভালোবাসেন। আমার কাছে হলো দুধ চা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। তো এত কথার মাঝে তোমাদেরকে আমি আমার নাকের যেই যেটার জন্য গেছিলাম, আমার নাকের যে এই যে ফুলটা, এইটাই তোমাদের দেখাই নেই। নাক ফুলটা আসলে সত্যি খুব ভালো হয়েছে, ছোট কিনছি কারণ আমার কাছে বেশি বড় আবার ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।